বাঙালি আবেগকে হাতিয়ার করে পথে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বিজেপি শাসিত কেন্দ্রের সরকারকে নিশানা করেছেন তিনি। আর ঠিক তখনই কমিশনে একেবারে নির্বাচন কমিশন অর্থাৎ সিইও দপ্তরে গেলেন শুভেন্দু অধিকারী। ভোটার তালিকা থেকে রোহিঙ্গাদের বাদ দেওয়ার দাবিতে কমিশনে দরবার করলেন তিনি। ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে বাংলাদেশিদের, বাংলাতেও চায় বিহার মডেল, কমিশনে গিয়ে দাবি করেছেন বিরোধী দলনেতা। ভোটার তালিকা থেকে রোহিঙ্গাদের বাদ দিতে হবে, যারা বাংলাদেশিদের যে নাম রয়েছে ভোটার তালিকায় সেই ভোটার তালিকা থেকে বাংলাদেশিদের বাদ দিতে হবে, এই দাবিকে সামনে রেখে সিইও দপ্তরে গেলেন শুভেন্দু অধিকারী। রোহিঙ্গাদেরকে মমতা ব্যানার্জি আশ্রয় দিতে চান, এক আধার কার্ড এক এপিক কার্ড বানিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি, গোটা ভারতকে শেষ করছেন মমতা ব্যানার্জি। আমরা এখানে ইলেকশন কমিশন অফিসে বিজেপির 50 জন এমএলএ এসেছি আজকে। ভোটার তালিকা থেকে সমস্ত রোহিঙ্গা মুসলমানদের নাম বাদ দিতে হবে বিহারের মতো, এই দাবিতে আমরা এসেছি। বিহারে যা করেছে এখানে করতে হবে। বিহারে যদি 30 লাখ বেরোয়, এখানে 90 লক্ষ বেরোবে। আমরা কোন ভারতীয়র বিরুদ্ধে নই, হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান জৈন পার্সি বুদ্ধিস্ট কারোর বিরুদ্ধে নেই, কিন্তু এই বাংলায় কোন রোহিঙ্গা মুসলমানকে আমরা ভোটার তালিকায় থাকতে দেব না। একটাও রোহিঙ্গা মুসলমানের নাম ভোটার তালিকায় রাখা যাবে না। আরজিকর মামলায় চিকিৎসকের বাড়িতে গেল সিবিআই। তদন্তকারী অফিসার সীমা পাহুজা সহ 3 জনের টিম গেল চিকিৎসকের বাড়িতে। 2 ঘন্টা ধরে নির্যাতিতা চিকিৎসকের পরিবারের সঙ্গে কথা বলেন তারা। সিবিআই এর সঙ্গে কথা বলে সন্তুষ্ট নন অভয়ার পরিবার। সঞ্জয় রায় একমাত্র দোষী, আর কেউ নয়, এটাই বোঝাতে পরিবারের কাছে এসেছিল সিবিআই, এমনটাই খবর সূত্রে। সিবিআই একটি জায়গায় আটকে আছে, সঞ্জয় রায় একমাত্র অপরাধী বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু আমরা সেটা বুঝবো না, যেটা ঠিক করে রেখেছি এটাই, ওরা সেই একজনই আছে, একজনই অপরাধ করেছে এটাই বোঝাতে চাইছে। এবং আমরা লার্জার কনস্পিরেসি নিয়ে আমরা তদন্ত করছি। লার্জার কনস্পিরেসি তদন্ত তো সারা জীবনেও শেষ হবে না, আমার জীবন শেষ হয়ে যাবে তবু লার্জার কনস্পিরেসি তদন্ত চলতে থাকবে। 2 ঘন্টা ধরে একই জিনিস বুঝিয়ে যাচ্ছে যে সঞ্জয় রায় একমাত্র অপরাধী, সমস্ত তথ্য প্রমাণ ওর সঙ্গে মিলে গেছে, আর কারোর সঙ্গে আমরা মেলাতে পারছি না। আপনারা অসন্তুষ্ট হয়েছেন? অবশ্যই অসন্তুষ্ট।